पूज्यपाद परमानंद भैरव श्री पंचायती आखाड़ा महानिर्वाणी महामंडलेश्वर स्वामी परमात्मानंद जी महाराज। राजनैतिक मंच থেকে निर्वाचनी प्रचारेर समय हमादेर माननीया साधुदेर एकदम नाम करे जे विशदोद्गार करेছেন, विशेष करे भारत सेवाश्रम संघेर बर्षियान सन्यासी स्वामी प्रदीप्तानंद कार्तिक महाराजेर नामे जे दागिए देवार विषयटा करेছেন, আমরা साधु समाजेर पक्ष থেকে तार तीव्र प्रतिबाद करছি। সবার আগে বলতে চাই, পাগল তো নিজে বুঝতে পারে না যে সে পাগল হয়ে গেছে, আশেপাশের মানুষকে বুঝিয়ে দিতে হয়। তো সেই রকম যদি পাগলামি রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে চলতে শুরু করে এবং তার যদি একটা রাজনৈতিক ত্বরণ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দেশ জাতি সমাজ রাষ্ট্র কারোর পক্ষেই ভালো হয় না। যে সাধু যে সন্তরা তাদের জীবনে সর্বস্ব পরিত্যাগ করে এসে দেশ এবং রাষ্ট্রের কল্যাণে আত্মোৎসর্গ করেছে, তাদেরকে এইভাবে বিশেষ কোনো দলের মতের প্রচারক বলে প্রচার করা এবং তার বিরুদ্ধে বিশদোদ্গার করা, এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। আমি কাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমে এবং বিভিন্ন মানুষের কাছে এই বার্তাই দিতে চাইছি যে সনাতনের কিন্তু একটা বিরাট দুর্যোগ অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি এবং তাই মাননীয়ার হাত ধরেই হচ্ছে। তিনি শুধু নন, তিনি তার দলবল নিয়ে কখনো শিবলিঙ্গকে দূষিত করে, কখনো মা কালীর বিরুদ্ধে অন্য রকমের মন্তব্য করে সনাতনীদের প্রাণে আঘাত দিচ্ছেন সদল বলে, এবং তার নেতৃত্ব উনি দিচ্ছেন একবার প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে। এর থেকে ওনাকে সংযত হতে হবে, বিরত হতে হবে। ওনার স্পর্ধা, বিশেষ করে মুখ্যমন্ত্রীর আসনে বসে কি কথা বলা যায়, কি বলা যায় না, কি আচরণ করা যায়, কি আচরণ করা যায় না, এটা ওনাকে আয়ত্ত করতে হবে। কে সাধু কে সাধু নয় সেটা কোনো প্রশাসনিক প্রধান স্থির করবে না, সাধু সমাজই সেটা স্থির করবে। এবং মিথ্যা কথা বলা, কাউকে 700 একর জমি দিয়েছি, কারোর আচরণীয় যে জন্মস্থান সেই দিব্য জন্মস্থান আমি পাইয়ে দিয়েছি, না হলে চলে যেত, কিংবা এরকম নানান রকমের আলটপকা মন্তব্য করে ফেলা, এটা ওনার পদে বসে শোভা পায় না। উনি বিরত হন। উনি 30% মানুষের স্বার্থ দেখতে গিয়ে 70% মানুষের প্রাণে যে আঘাত দেবার নিম্নরুচির রাজনীতি শুরু করেছেন, এটা ওনার ভালো হবে না, এটাই বোঝা যাচ্ছে। একটা কপি দাও আর জেরক্স নিয়ে আসো, এটাকে জেরক্স করে দিতে হবে। আজকে মে মাসের 20 তারিখ, বিগত দুদিন ধরে যে ঘটনা চলছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ তরফ থেকে আমরা আজকে একটি প্রতিবাদ প্রতিবেদন প্রেস রিলিজ আমরা ঘোষণা করছি। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গের তরফ থেকে প্রতিবাদ প্রতিবেদন 33 ওপেন বোস এভিনিউ, কলকাতা 7 বর্তমানে চলমান লোকসভা প্রচার কার্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দলীয় প্রচার সভা থেকে 18 মে 2024 যে